আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত কয়েকদিন একটানা প্রচণ্ড ঠান্ডা পড়ছে এবং ঠান্ডার সঙ্গে সঙ্গে কুয়াশা পড়ছে দিনভর। কখনো রোদের দেখা মিলছে, কখনো রোদের দেখা মিলছে না। তো যাই হোক ভিউয়ার্স, খারাপ আবহাওয়ার কথা মাথায় রেখে আমরা আবার পুনরায় জমিতে ছত্রাকনাশক স্প্রে করার জন্য সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমরা মূলত আজকে 3 একর বা 9 বিঘা জমিতে ছত্রাকনাশক স্প্রে করব। সেই জন্য আমরা সকাল সকাল বাড়ি থেকে 2 ভাই মিলে বেরিয়ে পড়েছি এবং 2 ভাই মিলে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, কেননা আজকে হালকা পাতলা রোদের দেখা গিয়েছে। তো এই রোদের মধ্যে দিয়ে আমাদেরকে ছত্রাকনাশকগুলি স্প্রে করতে হবে। যেহেতু এগুলো রোদ না হলে কার্যকারিতা মানে ভালো হবে না, কাজ ভালো পাবো না, তাই সেই জন্য আমরা এসেছি। মূলত আজকে হালকা রোদ দেখা গিয়েছে, এই রোদের মধ্যে দিয়ে আমরা ছত্রাকনাশকগুলি স্প্রে করব। তো মূলত আমরা এসে আমাদের এখানে টিউবওয়েলের কাছে আসি এবং ড্রামে জল নিয়ে এবং যে ছত্রাকনাশকগুলি আমরা দেবো সেগুলি ড্রামের মধ্যে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমরা এগুলো জমিতে স্প্রে করব। আপনাদের হয়তো জানতে ইচ্ছা করছে যে আমরা কি ছত্রাকনাশক স্প্রে করছি, এগুলো ভিডিওর মাধ্যমে আমি কেন আপনাদের জানাচ্ছি না। তো আপনাদের উদ্দেশ্যে বলে থাকি, আমি মূলত কোনো কোম্পানির অ্যাড করতে চাই না, তাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এই সমস্ত বিষয়গুলি বলতে চাইছি না। তবে আপনাদেরকে যতটা সম্ভব পারছি আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আর যদি কারোর জানতে আগ্রহ হয় তাহলে কমেন্টে জানিয়ে দেবো, অবশ্যই জেনে নেবেন, কমেন্ট বক্সে এসে জেনে নেবেন। তো ভিউয়ার্স, মূলত আমরা কঠোর পরিশ্রম করে লাগাতার একটানা সকাল থেকে একদম বিকেল পর্যন্ত আমরা 3 একর বা 9 বিঘা জমিতে স্প্রে করতে সক্ষম হই। মূলত আমরা বিঘা প্রতি 3 থেকে 4 ড্রাম মতো স্প্রে করেছিলাম। আপনারা যারা নতুন চাষি তারা হয়তো অনেকেই আছেন যে বলছেন যে আমরা 1 ড্রাম দিলেই আমাদের 1 বিঘা জমিতে হয়ে যায়। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনারা ড্রামে ছত্রাকনাশক বা যেটা বিষ দেবেন, ড্রামে বিষটা কম দেন, কিন্তু জলটা দিয়ে স্প্রেটা ভালো মতো করুন, যাতে কুয়াশাটা পড়ছে উপর থেকে সেই কুয়াশাটা যেন ধুয়ে যায়। সেই জন্য একটু জলটা বেশি স্প্রে করার চেষ্টা করবেন সব সময়তে, আর একটু ঘন করে স্প্রে করার চেষ্টা করবেন। মূলত আমরা এভাবেই করে থাকি।